মুক্তিযোদ্ধা আব্দুর রবের পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে 15 ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সংসদের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি শাহ সিরাজ কুতুবীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব পরিবার সংসদের সভাপতি শাহ কামাল। আরও বক্তব্য রাখেন সাবেক কমান্ডার হাজী আব্দুল কাদির, ডেপুটি কমান্ডার জয়নাল আবেদিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলার সাথে বীর মুক্তিযুদ্ধের আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উদ্যোগ গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পারলে বর্তমান প্রজন্ম গৌরবান্বিত হবে। বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন সময়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। অনুষ্ঠানের শেষে জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের রুহের মাগফিরাত ও পরিবারের সদস্যদের সাফল্য কামনা করে সিন্নি বিতরণ করা হয়। আফরোজা দিবা, ভয়েস অফ জগন্নাথপুর। মরহুম আব্দুর রব সাহেবের পক্ষ থেকে যে সম্বর্ধনা আমাদেরকে এবং মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়েছে, আমরা আশা করব প্রত্যেক বছরই তারা এভাবে যেন তাদের কর্মসূচি পালন করে যায়, এটাই আমার কামনা। আমার মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আব্দুর রব সাহেবের পরিবারকে অসংখ্য ধন্যবাদ। এই দেশের জন্য যুদ্ধ করে গেছেন, যাতে আমরা এই পরিবার এই বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রত্যেক বছরই আমরা এই সম্মাননা দিয়ে থাকতে পারি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।